নমস্কার বন্ধুরা, আজ নভেম্বরের 9 তারিখ। অন্যান্য গাছের সাথে আমি এই চন্দ্রমল্লিকার চারাগুলিও আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। প্রথমে H2O2 জল দিয়ে আমি স্প্রে করি, যাতে গাছে কোনো ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ, ওই ধরনের ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক যাতে না থাকে। প্রথম গাছ বসানোর সাথে সাথে সেই H2O2 জল দিয়ে আমি তার টবের মাটিও আমি ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন, আমার ছাদ বাগানে নিয়ে আসার পরও গাছগুলি কি সুন্দর বেড়ে উঠছে। আমি স্বাভাবিকভাবে এতে জৈব সার দিয়েছি। জৈব সারের সাথে সাথে আমি খুব অল্প মাত্রায় মাঝে মাঝে 10-26-26 বা সুফলা সার প্রয়োগ করে থাকি। আপনারাও এই সার প্রয়োগ করতে পারেন। এই সার প্রয়োগের ভিডিওটি আপনারা না দেখে থাকেন তবে আপনারা দেখে নেবেন, ভিডিওটির শেষে লিংক দিয়ে দেব। দেখুন, গাছগুলিতে কোনো অসুবিধা কিংবা কোনো ধরনের কীটপতঙ্গ নেই। কিন্তু কয়েকদিন পর দেখুন, আমার এই চন্দ্রমল্লিকা গাছে হঠাৎ করে সাদা মাছির আক্রমণ হয়েছে। আপনারা সাদা মাছির ভিডিওটি চাইলে দেখতেই পারেন, আমার সাদা মাছির ভিডিও আমি লিংক দিয়ে দেব। এই সাদা মাছি দূর করার জন্য আমি স্প্রে করেছিলাম। স্প্রে করার পরে সাদা মাছি সব দূর হয়ে গেছে। দেখুন, গাছগুলি আবার হেলদি এবং ভালোভাবে বেড়ে উঠছে। কয়েকদিন পর দেখুন, আমার এই চন্দ্রমল্লিকা গাছে একটু একটু করে কুঁড়ি চলে এসছে। আর যে সমস্ত পোকার আক্রমণ ছিল, এই যে ডগাগুলিতে যে পোকার আক্রমণগুলি ছিল, সেই পোকা আর একদমই নেই। গাছগুলিতে অল্প অল্প কুঁড়ি চলে এসছে। দেখুন, ডিসেম্বর মাসের মাঝামাঝি হতে চলেছে। আজকে ডিসেম্বর মাসের 10-11 তারিখ। দেখুন, অল্প অল্প কুঁড়ি চলে এসছে গাছে। গাছগুলি বেশ বেড়ে উঠেছে। দেখুন, এই চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আমি যখন নার্সারি থেকে এই গাছগুলিকে কিনি, আমি বিভিন্ন প্রজাতির আমি গাছ চেয়েছিলাম। আমি স্নোবলও চেয়েছিলাম, কিন্তু স্নোবল আমি পেলাম না। স্নোবল সাদা, খুব বড় বড় ফুল হয়, কিন্তু আমাকে 4টি প্রজাতির গাছ দিয়েছে। লাল, গোলাপির 3টে প্রজাতি আর হলুদ। খুব সুন্দর ফুল। আপনাদের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা গাছ করুন। চন্দ্রমল্লিকা গাছ আপনার একবার ফুটলে থোকায় থোকায় প্রচুর ফুল ফোটে। সামান্য কিছু পরিচর্যা করলেই খুব সুন্দর ফুল হবে। দেখেছেন, আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গাছে ফুলে ফুলে ভরে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি তৈরি করতে আমার প্রায় 2 মাস সময় লেগে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।